পাকে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ অন্য জায়গা বললেন ফাসাল্লি, আমার জন্য নামাজ তোমরা পড়ো। সাল্লা ইউসাল্লি মানে পড়ে না, পড়া। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন বললেন আমার জন্য নামাজ পড়ো, আমার জন্য নামাজ প্রতিষ্ঠিত করো। আবার আল্লাহ তাআলা নামাজের উপহার দেওয়ার জন্য নবীকে 621 খ্রিস্টাব্দে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ নিজের দরবারে ডেকে আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন, তার নাম হলো নামাজ। আর আমার নবী দুনিয়ার বুকে এসে বললেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আল্লাহ নবী বললেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম হলো, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আমার আল্লাহর দেখা পাওয়া যাবে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, নামাজের মাধ্যমে আমার আল্লাহকে দেখা যাবে। এটা আপনি পেলেন কি করে? আমার আল্লাহকে দেখার জন্য কত শত নবী আল্লাহকে বলেছেন আল্লাহ তোমায় আমি দেখতে চাই। একজন নবী তার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমায় আমি দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি ইয়া মুসা, মুসা তুমি আমায় দেখতে পারবে না। বারবার বললেন রব্বি আরিনি, আল্লাহ তোমায় দেখব। আর আল্লাহ বললেন লান তারানি ইয়া মুসা, মুসা তুমি দেখতে পারবে না। তারপরে আল্লাহ যাকে বারবার করে আল্লাহকে যখন বললেন, আমার আল্লাহ তাআলা তিনাকে ডাইরেক্ট দেখা নয়, শুধু একটু নূরের ঝলক দিয়েছিলেন। আর এই নূরের ঝলকে তিনি জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহকে কত শত নবী দেখতে চেয়েছে, আমার আল্লাহকে দেখা সম্ভব হয়নি। কিন্তু আমার আল্লাহ তাআলার নবী, আমারও আপনার প্রিয়তম হাবিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাননি। আমার আল্লাহ তাআলা নিজে নবীকে ডেকে নিয়ে দেখিয়েছে। যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আমার নবী বললেন ওগো আমার মাওলা, বিনা বলাই বিনা ডাকাই যখন তোমাকে পেলাম বড় খুশি হলাম। আল্লাহ গো তোমাকে যেমন আমি দেখি আমার চোখটাকে শীতল করে নিলাম, আমার নয়নটাকে ঠান্ডা করে নিলাম। আল্লাহ গো আমার গুনাহগার উম্মতের একটু ব্যবস্থা করে দাও। আমার দয়ার নবী আল্লাহর কাছে যখন রিকোয়েস্ট করলেন, আমার আল্লাহ বললেন নবীজি আপনি চাইবেন আর আমি আল্লাহ দেব না, এটা হয় না। কারণ আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা। আল্লাহ বললেন নবী গো আপনি যত চাইবেন চান, আপনি যতক্ষণ রাজি না হবে, আপনি যতক্ষণ খুশি না হবে, আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েই যাব। কারণ আমার ইচ্ছা হলো আপনাকে রাজি খুশি করানো। জোরে বলে আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বললেন আল্লাহ গো আমি তোমায় দেখলাম, আমার যেমন জানটাকে জড়িয়ে নিলাম গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের দেখার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন নবী দুনিয়ার বুকে গিয়ে আপনার উম্মাতানিকে জানিয়ে দিন আসসালাতু মেরাজুল মুমিনিন। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তিনার প্রিয়তম বান্দাদের আল্লাহ তাআলা সাক্ষাৎ দেবেন, দেখা দেবেন। এই কথাটার প্রাধান্য দিয়ে, আমার নবী পাকের কথার মর্যাদা দিয়ে আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়তেন। সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়ে পড়ে ফজরের যখন সময় হতো, ফজরের নামাজটা আদায় করে তিনি ওই মসজিদে ওই জায়নামাজে ওই পাটিতে শুয়ে যেতেন। ডান দিকে একটু কাত হয়ে মাথার নিচে হাত দিয়ে একটু যেমনই ঘুমিয়ে যেতেন, যেমনই চোখটা লাগা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা হযরতে আবু হানিফাকে দেখা দিয়ে দিতেন। আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা আমার আল্লাহ তাআলাকে এইভাবে 100 এর অধিক বার আমার আল্লাহ তাআলা
তাআলাকে ইমামে আজম দেখেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবীর উম্মত, হাজারো হাজার উম্মত এমন আছে যারা আমার আল্লাহ তাআলাকে দেখেছে। আমার নবীর একজন সাহাবী, এই সাহাবী সম্পর্কে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। আমার নবী বললেন, আমি মদিনার জ্ঞান ভান্ডার, আর তার দরজা হলো হযরতে আলী। হযরতে আলী বলেন, আমি একবার সাজদা দিয়ে দ্বিতীয়বার সাজদা অতক্ষণ দিতাম না যতক্ষণ আমার আল্লাহ তাআলাকে চামড়ার চোখে না দেখে নিতাম। আর আমরা কতবার দেখেছি নাকি আল্লাহকে তো দেখা দূর কি বাত है। अल्लाह ताला को ये देखने की बात तो छोड़ो, हमारा प्रिय नबी, हमारा आका मौला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को भी अभी तक बहुत सारे उम्मत देखा नहीं। देखा है आप लोगों में से कोई देखा है? नहीं। नबी की तो देखते पानনি, তো আল্লাহকে দেখবেন কি করে? কিন্তু নবীকে দেখা মানে সাহাবীরা যেমন দেখেছিলেন, আপনি এখন যদি স্বপ্নে দেখেন তেমনই দেখবেন। কারণ বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, রাসূল বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। কেউ যদি স্বপ্নে আমাকে দর্শন করে তাহলে জানবে প্রকৃত পক্ষেই আমাকে দেখলো। কেন? রাসূল বলছেন যে ফাইন্না শাইতানা লা ইয়াতামাসালু ফি সুরাতি, নিশ্চয়ই শয়তান আমার রূপ নিতে পারে না। নবীকে দেখা মানে বাস্তবে দেখা। মুআজ্জাজ মুহতারাম, সেই নবীকে দেখার আমরা একটু চেষ্টা করব, জোরে বলে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আমি সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আল্লাহর ক্ষমতার কথা আমি সারা রাত্রি যদি বলে যাই শেষ হবে না। আপনি অবাক হবেন, আল্লাহ তাআলা এই কোরআনে যার নামে সূরা দিয়েছেন, সেই ক্ষুদ্রতম প্রাণীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণী যদি খাবার না খায়, পান না করে, প্রাণীটা বাঁচবে? একটু ডিসাইড করুন, বাঁচবে? খাবার খায় না, পানি পান করে না, বাঁচবে? বাঁচবে না। একদম ফাইনাল ডিসিশন, ফাইনাল ডিসিশন বলছে বাঁচবে না। আল্লাহ বলছেন আমার কুদরত তোরা বুঝবি না। আমি আল্লাহ তাআলা না খাইও বাঁচিয়ে রাখি। কোরআন পাকে সূরা একটা দিয়েছেন ওই প্রাণীর নামে, যে প্রাণীটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। এই প্রাণীটা কোনোদিন খাদ্য খাবার সে চিবিয়ে মুখ দিয়ে গিলে হোক, চিবিয়ে হোক, পান করে হোক, কোনোদিন সে মুখ দিয়ে তার পেটে নেয় না। কারণ আল্লাহ তার পেটটাই বানায়নি, বলে সুবহানাল্লাহ। জোরে বলো। কোরআন শরীফে তার বর্ণনা দিয়েছে। এই পৃথিবীতে আমরা দেখি জীবজন্তু যেগুলো আছে, কিছু প্রাণী বাচ্চা দেয় আর কিছু প্রাণী ডিম দেয়। দেয় কি দেয় না? ডিমের মাধ্যমে তার প্রজন্ম বাড়ায়, আর কিছু প্রাণী বাচ্চার মাধ্যমে তার নতুন প্রজন্ম তৈরি করে। কিন্তু আল্লাহ এই পৃথিবীতে এমন একটা পাখি বানিয়েছেন, যে পাখিটা কোনোদিন ডিমও দেয় না, বাচ্চাও পারে না, অথচ তার বংশ পরম্পরা রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। যার বয়স আল্লাহ 1000 বছর দিয়েছেন, এখনো আফ্রিকার জঙ্গলে গেলে এখনো দেখতে পাবেন। মুআজ্জাজ আল্লাহর কুদরত। সেই পাখিটা আবার কিভাবে জন্ম নেয়, যে ডিম দেয় না, বাচ্চা পারে না, আবার জন্ম কিভাবে নেয়? আল্লাহর কুদরত আমি আপনাকে বলতে পারি। এই প্রাণী যে খায় না অথচ বেঁচে থাকে, কিভাবে থাকে আপনাকে আমি শোনাতে পারি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা আমরা জানি, যদি আমরা পানিতে চলে যাই তাহলে ডুবে মারা যাব কিনা? কিন্তু এই পানিতে কোটি কোটি প্রাণীকে আল্লাহ তাআলা পানির নিচে রেখেছেন, তারা তো মরে না। ওই পানির প্রাণীগুলোকে যদি আপনি আগুনে ঢুকিয়ে দেন, বাঁচবে? এই পৃথিবীতে যারা স্থলে বাস করে তাদেরকেও যদি আগুনে দেওয়া যায়, বাঁচবে?
কিন্তু আপনাকে আমি আল্লাহর কুদরত দেখাতে পারি। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একটা এমন পাখি বানিয়েছে যে পাখিটা তার শরীরে ময়লা যদি জমে, আমাদের জামা কাপড়ে ময়লা হলে সার্ফ দিয়ে আমরা পরিষ্কার করি, সাবান সোডা দিয়ে পরিষ্কার করি। আর এই পাখিটার শরীরে ময়লা হলে আগুনের ভিতরে ঢুকে গিয়ে ময়লা পরিষ্কার করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আগুন পোড়াতে পারে না। আল্লাহ পাকের কুদরত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আজান মুহতারাম, তাই আল্লাহর কুদরতের কথা ঘন্টার ঘন্টা বলা যাবে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করতে হবে, কারণ সেই সন্ধ্যের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত চলতেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বে কায়নাত রাজি যদি থাকে আবার আলোচনা করব। শুধু আলোচনা শোনাবো বলে একটা গজল পড়েছি। খুতবা আমি পড়ি 5 মিনিট, খুতবা পড়েছি খুব জোর 1 মিনিট খুতবা পড়ি, 4 মিনিট মাইনাস করেছি। খুতবার পরে পরে কয়েকটা মানকাবাত পড়ি, একটাও পড়িনি। এদিক ওদিক কোনো কথাই বলিনি, ডাইরেক্ট প্রোগ্রামে আলোচনায় গেছি, কারণ সময় নেই, রাত্রি হয়ে যাচ্ছে। আর সব একটা কথা আমি বারবার শুনছিলাম, মানুষ থাকবে না, মানুষ থাকবে না, গেট আউট হয়ে যাবে। এইটা একটা ব্রেনে কাজ করছিল, তবে দেখছি যতগুলো আছেন অতগুলোই বসে আছেন, কয়েকটা এসেছেন। সুবহানাল্লাহ। কারণ এটা আসবেন না কেন? আল্লাহ রাসূল বলছেন আল মাহফিলু রিয়াজুল জান্নাহ। এই যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের ফুলের বাগিচা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সময়টা দিয়েছে, হয়তো জলসা শেষ হবে আবার আল্লাহ বৃষ্টি দিতেও পারে, বলা তো যায় না। আল্লাহ হয়তো সময়টা দিয়েছেন। তো যাই হোক, এই মাহফিলে, উত্তম মাহফিলে যারা এসেছেন, আমরা সকলেই জানি মসজিদের উন্নতি কল্পে এই জলসা। ঠিক না ভুল? তো আপনারা বহু দান করেছেন, আমি দেখলাম বহু দান করেছেন। আর হাকিম শেখ, সুবহানাল্লাহ। হাকিম মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আর আমরা হাকিম বলি বিচারপতি। জাস্টিসকে হাকিম বলি না। আরে জ্ঞানী না হলে তো জাস্টিস হবে না। তো হাকিম কত সুন্দর, আসলে নামটা হবে আব্দুল হাকিম। তা আব্দুল হাকিম সাহেব তিনি আছেন এখানে? থাকলে হাতটা উঠান তো। সুবহানাল্লাহ। দেখেন যুবক ভাই একটু মুসাফা করে যান, কারণ লাস্ট বেলায় একজন যুবক ভাই এত সুন্দর নাম আব্দুল হাকিম, সুবহানাল্লাহ, মুসাফা করে দান দিয়েছেন। এমনি বলতে খেতে, বাইরে না গ্রামে? সুবহানাল্লাহ। জমি জায়গা আছে? জমি জায়গা নাই। সুবহানাল্লাহ। কত দিয়েছে? 500 টাকা। এই ভাই, হ্যালো 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 হ্যালো, কাম হিয়ার। একটা মিনিট বলছি যে আপনার নামটা খুব চয়েসফুল হয়েছে, বুঝছেন না? সুন্দর নাম। তো গরিব মানুষ, আপনাকে আমি কোনো চাপ করছি না। এই একটা কথাই বলবো, আল্লাহ বলছেন যে এই আসমান ও জমিনের মিডিলে আমাদেরকে বাস করাচ্ছেন, করাচ্ছেন কিনা? আর এই আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছে কয়দিনে? কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন সিত্তাতা আইয়ামিন। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। আসমান ও জমিনকে আমি 6 দিনে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো আর 100 টাকা দিয়ে 600 টাকা বুঝিয়ে দিন, হবে? দেন দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হাকিম সাহেব 600 টাকা দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন নগদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বাবজি আমার সব ধরনের এখানে আছেন, কেউ বাবজি বয়স্ক আছেন, কেউ ভাই বয়স্ক আছেন। সুবহানাল্লাহ। বলছি বাবজি আমার ভাই, সোনার চাঁদ, একটা আল্লাহর কথা আমরা অবশ্যই মানবো, মানবো না? আল্লাহর কথা না মানলে কি মুসলমান হবে? সে হবে? হবে না। তা আপনারা আমরা যারা আছি সবাই আল্লাহর কথা মানি কি মানি না? ইনশাআল্লাহ মানি। না মানলে একদম জাহান্নামী, বুঝলেন কি না? মুসলমানই তো থাকবে না। আল্লাহ কোরআনে কি বলছেন আমি একটু বলবো। আল্লাহ বলছেন কোরআন পাকে ওয়া খালাক, আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা যা বানিয়েছি সব জোড়া জোড়া করে বানিয়েছি। আল্লাহ বললেন নারী তো পুরুষ বানিয়েছি, আসমান তো জমিন,
নদ তো নালা বানিয়েছি, আল্লাহ বলছেন জান্নাত তো জাহান্নাম বানিয়েছি, মানুষও নেগেটিভ তো পজিটিভ বানিয়েছে। দুনিয়ার বুকে আল্লাহ বলছেন যা তৈরি করেছি সব জোড়া জোড়া বানিয়েছি। আব্দুল হাকিম সাহেব তিনি 600 টাকা দিয়েছেন, একটা মানুষ জোড়া না সিঙ্গেল হয়েছে, জোরে বলুন। তাহলে জোড়া লাগবে না? আল্লাহ বলছেন সব জোড়া বানিয়েছি। আপনাদের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা দেখতে চাই, মাত্র 600 খানা টাকা, অনলি ফর 600 রুপিস, শুধুমাত্র 600 খানা টাকা দেখতে চাই আল্লাহর কোন একজন বান্দা, যে আল্লাহ পাক রব্বে কায়নাতের কথার প্রাধান্য দেবে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা রেখেছেন জোড়া। আল্লাহর কথা তো ভুল হবে না, কারণ কোরআন পাকে আল্লাহ বলেছেন, কোরআনে যা আছে সব ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছেন ইস কিতাব মে কোই শাক नहीं, শাক কি গুंजाइश भी नहीं, নো ডাউট দা হলি কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে কোনোই ডাউট নেই, ভুল নেই, ভুলের অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই কোরআনে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই দেখেন রঞ্জু ভাই তিনি 600 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। রঞ্জু ভাই বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন জোড়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ তো সব প্লাস্টার সব আছে, তাহলে তো সিমেন্টের দরকার নেই, সুবহানাল্লাহ। টাকার দরকার নেই, এইরকম পৃথিবীতে কোনো মানুষের মুখ থেকে শুনেছেন? যত কোটিপতি হোক, মুকেশ আম্বানি বলছে ভারতের 1 নাম্বার, তারপরে বলছে সারা পৃথিবীর 1 নাম্বার হতে চাই। পৃথিবীর আমি এখন মঙ্গল গ্রহের 1 নাম্বার হতে চাই। মঙ্গল গ্রহে যদি হয় বলে ইউরেনাসের 1 নাম্বার হতে চাই, নেপচুনের 1 নাম্বার হতে চাই, প্লুটোর 1 নাম্বার হতে চাই, ভলক্যানের 1 নাম্বার হতে চাই। তাদের কি না, মানে বেড়েই যাবে, বেড়েই যাবে, কমের দিকে নাই। দুনিয়াতে এমন কেউ নেই যে বলে টাকা চাই না। মানুষকে টাকা দিয়ে আলানো যাবে, মানুষকে আলানো যায় একটা বিষয়, তার নাম হচ্ছে খাদ্য খাবার। দেখবেন একটা মানুষ 10টা মিষ্টি খেতে পারে, ওকে 20টা মিষ্টি দিয়েছেন, ললি পর্যন্ত হয়ে গেছে। আপনি বলছেন ভাই এটা হচ্ছে চমচম, এটার নাম দুর্গা ভোগ, এটার নাম সীতা ভোগ, এটা রাজভোগ, একটা খান, একটা খান না ভাই, আর আটবে না, বলে একটা খান, বলে এই পর্যন্ত হয়ে গেছে। এইটাতে শুধু আলানো যায়, দ্বিতীয়তে আলানো যায় না। তো মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আপনারা দান করবেন, ব্যক্তিগত নয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বলছেন মান বানাল্লাহা মাসজিদান, যেই ব্যক্তিটা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা এয়ার কন্ডিশন ঘর বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে রাত্রি গভীরে আমি আর একটা ব্যক্তি দেখতে চাই, 3য় নম্বরে 600 খানা। কেন আপনি বলতে পারেন লিমাজা, কেন, কারণটা কি? কারণ ছাড়া কথা বলার চেষ্টা করি না। আল্লাহ বলছেন আমি ভালোবাসি কি জানো? আল্লাহ বলছেন আমি ভালোবাসি কি, ইউহিব্বুল বিতরা। আল্লাহ তাআলা বেজোড়কে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। বেজোড়কে আল্লাহ বেশি ভালোবাসে। তাহলে 3 বেজোড় হবে না জোড় হবে ভাই? তাহলে 2 হয়েছে, আর একটা 3 নাম্বার হবে না? বাপজি আমার শোনার চান, কোন ভাই কোন মা একটা বলতে পারেন যে হুজুর আমি একজন, আল্লাহ বলছেন যে বেজোড়কে ভালোবাসি, তা আমি আর একজন ব্যক্তি বেজোড় হয়ে গেলাম, একটা দেখান তো রাত্রি গভীরে, আমি দোয়া করে দেব, কারণ কালেকশন যা হবার হয়ে গেছে। আর একটা ব্যক্তি দেখতে চাই আল্লাহর বান্দা, মাত্র একটা ব্যক্তি আল্লাহর কোন প্রিয়তম বান্দা আছেন যে আল্লাহর ঘরকে ভালোবাসবে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাকে আমি জান্নাতের একটা ঘর দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে আল্লাহর একজন বান্দা, আরে বেনাম নামটা আমি জানলাম না, আপনারা জানলেন না, কিন্তু আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ? আল্লাহর ঘরে সব নোট হয়ে গেছে, বুঝছেন কিনা? আল্লাহর কাছে সব নোট হয়ে গেছে, বুঝছেন কিনা? পালাবেন কোথায়? অনেক মানুষ রোজার সময়, বুঝছেন কিনা, পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে পানি খেয়ে নেয়, বুঝছেন কিনা? হ্যাঁ? ডুব দিয়ে পানি খেয়ে নেয়। হ্যাঁ? বলে কি ব্যাপার, তুমি ডুব দিয়ে পানি খেলে? বলে ওখানে কেউ দেখতে পেয়েছে নাকি? ওখানে কেউ দেখতে পায় না। পানির তলে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ পানির তলে দেখতে পায় কি পায় না? যেখানে যাবেন আল্লাহ পাকের কাছ থেকে পালাতে পারবেন না। আরে আল্লাহর নজর তো দূরেই থাক, আপনি যদি পানির তলে ডুব দেন, মাটির তলে চলে যান, যেখানেই যাবেন না কেন। আচ্ছা বলুন, একটা লোকের এই গ্রামে সোনার দোকান আছে, সোনার দোকানে 10 কোটি টাকার সোনা আছে, দোকানে 10 খানা সিসি ক্যামেরা লাগানো আছে, 10 খানা সিসি ক্যামেরা লাগানো আছে। দোকানদার যদি মালিক দোকানে না থাকে, ও দমকলে ঘুরে বেড়াচ্ছে, বুঝছেন কিনা, হাজার দুয়ারি দেখছে লালবাগে। তারপরেও যদি মনে করে কেউ ঘরে তো কেউ নাই, যায় একটা সোনা নিয়ে বেরিয়ে যায়, ও বেরাতে পারবে? পালাতে পারবে? দোকানদার নাই, কিন্তু দোকানদার ঠিক সিসি ক্যামেরায় দেখে দিবে, দেখবে নাকি? বলে ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে, দোকানদার নাই তো কি হয়েছে, সিসি ক্যামেরা তো আছে। আর আমার আল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহ যিনি তো দেখেন, তারপরেও দেখার পরেও আল্লাহ প্রত্যেকটা মানুষের দুই ঘাড়ে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, দুইটা সিসি ক্যামেরা, একটার নাম কেরামান, একটার নাম কাতিবি। দুই ঘাড়ে দুটো ফারিস্তা আছে না? আপনি কি করছেন, সব কিছু এই দুই ফারিস্তা, ডান দিককার ফারিস্তা ভালোগুলো লিখছে, বাম দিককার ফারিস্তা খারাপগুলো লিখছে। পানি তলে গেল এই সিসি ক্যামেরা কি কিন্তু আপনি লুকাতে পারছেন না। তাহলে আপনি যাবেন কোথায়? তাহলে পৃথিবীর যেখানেই যান আল্লাহকে ভয় করা লাগবে কিনা? আল্লাহর একজন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে 600 খানা দিয়েছেন বেনামে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত। আল্লাহ পাকের প্রিয়তম বান্দা 600 টাকার দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারছি না, ছেড়ে দিচ্ছি, কারণ আল্লাহর বান্দারা অনেক দিয়েছেন, তবে ওই পিছের দিক থেকে কাউকে আমি কিন্তু দেখিনি, বুঝছেন কিনা? একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? শেষ ভালো যার সব ভালো তার। আপনি জানেন আসমানি কিতাব হলো 104, তার মধ্যে প্রধানত কিতাব সেটা হলো 4টা। একটার নাম কোরআন, একটার নাম তাওরীত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল। এই 4টা কিতাব হচ্ছে প্রধানত কিতাব। 4 কিতাবের প্রতি আজকে আমাদের ঈমান আছে, তার মধ্যে কোরআনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ঈমান আছে। আসমানি 4টা প্রধানত কিতাব আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ যত ফেরেশতা বানিয়েছেন, কোটি কোটি ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে প্রধান ফেরেশতা বানিয়েছেন আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী। তিনার হাজার হাজার সাহাবী ছিলেন, তার মধ্যে 4 জন সাহাবী নবীজির প্রধান সাহাবী ছিলেন। তাহলে 4 এর গুরুত্ব আছে। তাই বলবো 4 নম্বরে একজন ব্যক্তি যদি 600 খানা টাকা দিতে পারতেন, আল্লাহ তাআলা দরবারে দোয়া করতাম, আর শেষ ভালো যার সব ভালো তার, এটা দিয়ে আমি আমার বক্তব্যকে ফিনিশ করে দিতাম ইনশাআল্লাহ। তো শেষ বেলায় আল্লাহর কোন একজন বান্দা নগদ বলছি না, বাকিও দিতে পারে, নগদ বাকি সব দিতে পারেন। আল্লাহর ঘর মসজিদ কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহকে সাক্ষী দেবে, বলে আল্লাহ সে তোমার ঘর মসজিদকে ভালোবেসেছিল, তোমার ঘর মসজিদকে মহব্বত করেছিল। মসজিদ যদি আপনার সাক্ষ্য দেয়, তাহলে জেনে রাখুন যে আপনি আল্লাহর জান্নাতে যাবেন, কেউ রুখতে পারবে না। পারবে? কেউ পারবে না। মুসলমান টাকা আসবে যাবে, কিন্তু এই সুযোগ প্রতিবার আসবে না। কি নাম ভাই? আরে বলো না, সুবহানাল্লাহ। আবার
ছোট্ট ভাই তার মা অসুস্থ, আমি খাস করে দোয়া করব, সকলে দোয়া করব। 600 খানা টাকা দিয়েছেন। বলেন নবীর চারজন মেন সাহাবী, প্রধানত সাহাবী, চারজন আসমানি, চারখানা প্রধানত কিতাব, আল্লাহ তাআলা চারের মূল্য দিয়েছে। চারের কথা বললে আবার 10 মিনিট লাগবে, বুঝছেন কিনা? চার চার আল্লাহ কি কি বানিয়েছে, সুবহানাল্লাহ। তার বলতে চাচ্ছি না আমার ভাইজান। 4 নম্বরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, বেনামিতে 600 টাকা দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার মা অসুস্থ রয়েছেন, তার জন্য দোয়া করব। তৎসহ যিনারা দান করলেন চারজন ব্যক্তি, তৎসহ সন্ধ্যের পর থেকে নিয়ে এই পর্যন্ত এই যাবত যতজন দান করেছেন সকলের জন্য একটু খাস করে মহব্বত করে দোয়া করে তারপরে সালাম পড়ব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله পরওয়ারদিগারে আলম মাওলা, তোমার বান্দা বান্দিরা হাজার হাজার টাকা দান করেছেন। আল্লাহ কত কিছু দান করেছেন, সবগুলো আমার জানা নাই, কিন্তু তোমার কাছে সবগুলো রেকর্ড রয়েছে। ইয়া আল্লাহ, শেষ বেলায় চারজন ব্যক্তি তোমার ঘরে মসজিদে দান করেছেন। আল্লাহ শেষকার ছোট ভাই বলল, আল্লাহ গো তার মা বড় অসুস্থ, আল্লাহ তেনার মাকে শেফায়ে কুল্লিয়া দান করো। ইয়া আল্লাহ তাআলা তেনার মায়ের সমস্ত রকমের অসুখগুলোকে দূরীভূত করো। আল্লাহ গো তেনার মাকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ তেনার মাকে দীর্ঘজীবী বানাও। ইয়া আল্লাহ তাআলা যারা দান করেছে সকলের দানকারী ব্যক্তিদের যদি মা বেঁচে থাকে, আল্লাহ তাদের সকলের মা গুলোর হায়াত বাড়িয়ে দাও। বাবা বেঁচে থাকলে বাবার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ গো আমাদের ছেলে মেয়ে তাদের হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ যারা দান করেছে এই মাহফিলে এসেছে, এই মাহফিলে যারা হাত উঠিয়েছে গো আল্লাহ সকলের জীবনের তামাম গুনাহ সমূহকে maaf করে দাও। ইয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামতের মাঠে নবীজির শাফায়াত নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।